বাংলাদেশের রাজনীতির আপসহীন এক নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। দেশের রাজনীতির প্রতিটি ক্রান্তিলগ্নে যিনি ছিলেন ঢাল স্বরূপ। গৃহবধূ থেকে সময়ের দাবিতে তিনি হয়ে উঠেছিলেন রাজপথের আপসহীন কাণ্ডারি। মঙ্গলবার দেশের রাজনীতির এক অবিস্মরণীয় নেত্রীর জীবন অবসানের মধ্য দিয়ে অবসান হয় বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ অধ্যায়ের, যা রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে এক বিশাল শূন্যতা। এদিকে খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতীয় গণমাধ্যমগুলো তাকে ভারত বিরোধী বাংলাদেশি প্রধানমন্ত্রী বলে প্রচার করছে। তিনি বাংলাদেশের স্বার্থ রক্ষায় ভারতের বিরুদ্ধে কোন কোন পদক্ষেপ নিয়েছেন সেগুলো তুলে ধরছে তারা। ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে বলছে, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির দায়িত্ব নেন খালেদা জিয়া। এরপর তিনি বিএনপিকে শুধুমাত্র শক্তিশালী করেননি, 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এর মধ্যে প্রথমবার 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন তিনি। এরপর 1996 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেও এটির মেয়াদ ছিল খুবই কম। সর্বশেষ 2001 সালে তৃতীয়বার প্রধানমন্ত্রী হন এবং ওই সময়টাতেই সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন তিনি। ইন্ডিয়া টুডে বলছে, খালেদা জিয়ার শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল উত্তপ্ত। তিনি ভারতের বদলে চীন ও ইসলামিক বিশ্বের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ার দিকে মনোযোগ দেন। এছাড়া গঙ্গা পানির ন্যায্য হিস্সা নিয়ে তিনি ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। খালেদা জিয়া সবসময় বলতেন, ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ তার প্রাপ্য গঙ্গার পানি পাচ্ছে না। গঙ্গার পানির ন্যায্য হিস্সা পেতে তিনি জাতিসংঘ এবং ইসলামিক দেশগুলোর কাছে এ ব্যাপারে বাংলাদেশের অবস্থান তুলে ধরতেন এবং ভারতকে চাপ দিতে বলতেন। 1992 সালের প্রথম ভারত সফরে তাকে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নারসিমা রাও বলেন, অনেক বাংলাদেশি অবৈধ ভারতে বাস করেন। জবাবে খালেদা জিয়া সরাসরি বলেছিলেন, ভারতে বাঙালিরাও বাংলা বোঝেন, বাংলায় কথা বলেন, যার অর্থ এই নয় যে তারা বাংলাদেশি। 2001 সালে জামাতে ইসলামের সঙ্গে জোট করে তৃতীয়বার তিনি যখন ক্ষমতায় আসলেন, তখন ভারতের সঙ্গে সম্পর্ক সবচেয়ে খারাপ হয় বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। ওই মেয়াদে 2002 সালে ভারতকে বাদ দিয়ে চীনের সঙ্গে সামরিক চুক্তি করেন খালেদা জিয়া। ওই চুক্তির ফলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের দায়িত্ব পায় চীন। এছাড়া বাংলাদেশে ভূখণ্ডের উপর দিয়ে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার তীব্র বিরোধী ছিলেন খালেদা জিয়া। তিনি বলেছিলেন, টোল ছাড়া ভারতীয় ট্রাক প্রবেশের যে সুযোগ ভারত চায়, এটি বাংলাদেশের জন্য দাসত্বের সমান।